বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে এসআইআর প্রক্রিয়া থেকে। গোটা বিষয় নিয়ে এর আগে একাধিকবার তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব রাস্তায় নেমে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন, এমনকি বিভিন্ন সভা সমিতিতেও তারা তাদের বক্তব্য জানিয়েছেন। এবারে ধর্মতলার মেট্রো চ্যানেলে অবস্থান বা ধর্ণা শুরু করবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই সেই ধর্মতলার মেট্রো চ্যানেল। এই ফলকটিও অত্যন্ত নজর কাড়া, তার কারণ টাটাদের সিঙ্গুরে জোর করে প্রকল্পের জন্য জোর করে জমি অধিগ্রহণ করা হচ্ছে। এই অভিযোগকে জানিয়ে 2006-এর তেসরা থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত এই মেট্রো চ্যানেলেই অনশন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী সময় দেখতে পাওয়া গিয়েছিল যে রাজীব কুমার ইস্যুতে তার বাড়িতে যখন কেন্দ্রীয় এজেন্সি হানা দিয়েছিল, তারপরেও প্রশাসনের ব্যক্তিদেরকে বারবার ধরে হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগ জানিয়ে এই ধর্মতলাতেই অবস্থান করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মানুষের ভোটের অধিকার যেটা তাদের বৈধ নাগরিক হিসাবে থাকার কথা, তা এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বা নাম বাদ দেওয়া হয়েছে, বহুজনকে বিবেচনাধীনের আওতায় ফেলে রাখা হয়েছে। আসলে বেছে বেছে ভোটারদের ভোট দিতে না দেওয়ার যে অভিযোগ তৃণমূল কংগ্রেস করছে, সেই বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 6 তারিখ থেকে দুপুর 2টো থেকে সেই মেট্রো চ্যানেলেই তিনি অবস্থানে বসতে চলেছেন। ইতিমধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে যে প্রস্তুতিটা শুরু হয়ে গিয়েছে, যে মূল মঞ্চ তৈরি করা হচ্ছে এবং মূল মঞ্চের পাশাপাশি আরো সহযোগী মঞ্চ তৈরি করা হতে পারে এবং রাস্তার একাংশে যারা আসবেন এই অবস্থান কর্মসূচিতে যোগ দিতে, তাদের বসার জন্য ব্যবস্থা করে রাখা হচ্ছে। ইতিমধ্যে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে বলা হয়েছে যে কলকাতা সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার যারা তৃণমূল কংগ্রেসের যারা কর্মীবৃন্দ রয়েছেন, তাদেরকে এখানে হাজির হওয়ার জন্য। দূরের জেলাগুলি থেকে সে অর্থে ডাক না দেওয়া হলেও উত্তরবঙ্গের একাধিক জেলা থেকে বেশ কিছু নেতা কর্মী সমর্থক তারাও হাজির হবেন মেট্রো চ্যানেলে, এমনটাই তৃণমূল কংগ্রেসের বক্তব্য। যেহেতু এই ইস্যুকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনের মুখে সরাসরি বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছে, তারা বিজেপির বিরুদ্ধে আক্রমণ করতে চাইছে, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটাই হতে চলেছে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রতিবাদের মঞ্চ, যেখানে আগামী 6 তারিখ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তার অবস্থান কর্মসূচি শুরু করতে চলেছে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।